হ্যালো ভিউয়ার্স, আজকে দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টার এডুকেশন 5 মার্কের সাজেশন এসেছি। অত্যাধিক গুরুত্বপূর্ণ সাজেশন, তাই তোমরা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, কারণ তোমাদের হাতে খুব কম সময়, তাই স্টার ওয়াইজ তোমাদের প্রশ্নগুলোকে তুলে ধরা হয়েছে। আর বিভিন্ন টেস্ট পেপার অনুসন্ধান করার পরে তোমাদের এই গুরুত্বপূর্ণ সাজেশনটি তৈরি করা হয়েছে। আর একটা কথা বলে রাখি, তোমাদের এই এডুকেশনের 10 মার্কের অলরেডি আমি সাজেশন দিয়ে রেখেছি, তোমরা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো। তোমাদের এডুকেশন 40 মার্কের রিটেন এক্সামিনেশন হয়, তার মধ্যে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়, 5 মার্কের 2টো এবং 10 মার্কের 2টো। 10 মার্কের অলরেডি আমি দিয়ে রেখেছি এবং 5 মার্কের আজকে তোমাদের আমি সাজেশন দিচ্ছি। তোমরা যদি 2 মার্ক এডুকেশন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের খুব শীঘ্রই সাজেশন ক্রিয়েট করে দেব, কারণ তোমাদের হাতে খুব কম সময়। তোমরা যারা মনে করেছো যে আমরা টাইমের অভাবে পড়াশোনা করতে পারিনি অথবা নতুন সিলেবাস তাই অনেকগুলো প্রশ্ন বুঝতে পারছি না, তাদের উদ্দেশ্যে বলবো আমি, তোমরা অবশ্যই স্টার ওয়াইজ প্রশ্নগুলো আমার স্ক্রিনশট করে নাও এবং পাশে নোট বই নিয়ে সেগুলোকে টিক আউট করে সেগুলোই পড়ো। এর বাইরে একটিও প্রশ্ন আসবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই যে দেখে নাও, তোমাদের 1 দাগ এবং 2 দাগের প্রশ্ন এখান থেকে করলেই 100% কমন পাবে। তা সত্ত্বেও তোমরা আর কয়েকটি প্রশ্ন দেখে যাও। মানসিক স্বাস্থ্য কল্যাণ, এখান থেকে 5 নম্বরের জন্য টিকা লেখো, ধ্যান সম্পর্কে কি, প্রচুর 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 ইম্পর্টেন্ট, অথবা সুস্থতা রক্ষার জন্য ধ্যানের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। 2 দাগের প্রশ্ন, হু কর্তৃক নির্ধারিত 10টি মূল জীবন দক্ষতা কি কি, হু দ্বারা নির্দেশিত 10টি মূল জীবন দক্ষতা বিষয়ে আলোচনা করো। অত্যাধিক গুরুত্বপূর্ণ, আমি এর আগে বললাম। 1 দাগ এবং 2 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। 3 দাগের প্রশ্নটি মানসিক স্বাস্থ্য বজায় রাখার উপায়গুলি কি কি, অথবা মানসিক সুস্থতা বজায় রাখার জন্য কি কি কৌশল আলোচনা করো, অথবা মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই যে 3 দাগের প্রশ্নটি, প্রশ্নগুলো ভিন্ন হলেও কিন্তু অ্যান্সারগুলো প্রায় একই। আর তার সাথে 4 দাগের প্রশ্ন, জীবনশৈলী শিক্ষা বা লাইফ স্কিল এডুকেশনের গুরুত্ব আলোচনা করো, 2 স্টার। এবং 5 দাগের প্রশ্নটি, শ্রেণীকক্ষে একটি সাধারণ আচরণমূলক সমস্যা হলো স্কুল পালানো, এর কারণ ও প্রতিকার লেখো, 2 স্টার। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমি কিন্তু 1 দাগ, 2 দাগ এবং 3 দাগের প্রশ্নটি করতে বলবো, কারণ এই 3টি প্রশ্নের মধ্যে 100% তোমরা কমন পেয়ে যাবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার শিক্ষাগত প্রযুক্তিবিদ্যা দেখে নাও, এখান থেকে 5 মার্কের একটি প্রশ্ন উত্তর লিখতে হয়। শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার পরিধি ও উদ্দেশ্যগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে সাথে 2 দাগের প্রশ্নটি, আইসিটি কি, এটার অথবা এর কিন্তু 2 মার্কে তোমাদের আসতে পারে, আইসিটি কি অথবা এর পুরো নাম কি। তাহলে পুরো নামটি হবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আর শিক্ষা বিষয়ে এর একটি সুবিধা ও অসুবিধা লেখো। অত্যাধিক গুরুত্বপূর্ণ, 1 এবং 2 দাগের প্রশ্নের মধ্যেই তোমাদের 100% একটি প্রশ্ন আশা করি প্রশ্নপত্রে দেওয়ানোই থাকবে। 3 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচ কি, এর প্রয়োজনীয়তা ও সুবিধাগুলি আলোচনা করো, 4 স্টার। 4 দাগের প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারগুলি লেখো, 4 স্টার। তার সাথে সাথে 5 এবং 6 দাগের প্রশ্নটি দেখে যেতে পারো, আধুনিক শিক্ষায় কম্পিউটারের বহুমুখী অবদান লেখো, অথবা কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। আর 6 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো, অথবা শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো, অথবা শিক্ষায় প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো। এই যে কটা প্রশ্ন দিলাম, তোমরা স্ক্রিনশট করে নাও। আশা করি এর বাইরে একটিও প্রশ্ন আসবে না, তাই তোমরা খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়ো এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টে জানিও। আর তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও, যাতে ওদেরও অনেক উপকারে আসে, কারণ হাতে তোমাদের মাত্র আর 1 দিন সময়। আর তোমরা যদি এডুকেশনের 2 মার্কের সাজেশন চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানো, আমি খুব শীঘ্রই তোমাদের সাজেশন দিয়ে দেবো। এবং এরপরে তোমরা কোন সাবজেক্টের সাজেশন চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অলরেডি কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের সাজেশন দিয়ে রেখেছি। বেস্ট অফ লাক, ভালো থেকো।